করোনা থেকেও দ্বিগুণ শক্তিশালী হচ্ছে হাম বা মিসেলসের ভাইরাসটা। এটা ছোঁয়াচে এবং খুব বেশি বায়ুবাহিত, যেটা শিশুদের ট্রাকিয়া বা শ্বাসনালীর মাধ্যমে ছড়ায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ মেডিকেল সায়েন্সের তথ্য মতে বাংলাদেশে এখন যেভাবে প্রকোপটা চলতেছে এটার কয়েকটা কারণ আছে। হাম আসলে মরবিলি বা আরএনএ টাইপ ভাইরাস, এই জন্য এটা খুব দ্রুত ছড়াতে পারে যেসব বাচ্চা টিকা দেয়নি তাদের ক্ষেত্রে। এই টিকাটা নিয়ে কয়েকটা ডোজে ভাগ করা হয়েছে। 9 মাসে প্রথম ডোজ এবং 15 মাসে দ্বিতীয় ডোজটা দিতে হয়। IJMR এর তথ্য মতে শহরের যে বস্তিগুলো আছে এবং গ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে শিশুরা দ্বিতীয় ডোজটা বেশিরভাগ মিস করার কারণে হাম রোগটা বা হামের ভয়াবহতাটা দেখা দিয়েছে। হামের লক্ষণগুলো ধরাটা একটু ক্রিটিক্যাল। সর্দি কাশি জ্বরের মতো খুব স্বাভাবিকভাবে আসতে পারে, চোখ লাল হতে পারে, রেস দেখা যেতে পারে। এই র্যাশ যেটা আছে সেটা সারা গায়ে ছড়ানোর আগে মুখের ভিতরে আগে কপলিক স্পট হিসেবে দেখা যেতে পারে, সাদা সাদা গুটি গুটি স্পট হিসেবে দেখা যেতে পারে। এই স্পটগুলো থেকে 2-3 দিন পর সেটা ছড়িয়ে পড়তে পারে। এখন এই যে স্পটগুলো ছড়িয়ে পড়লো 104 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে, কিছু কিছু জটিলতাও দেখা দিতে পারে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, পানি শূন্যতা, ওটাইটিস মিডিয়া, কানের মধ্যকর্ণের মধ্যে এক ধরনের ব্যথা হতে পারে। সবথেকে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে মস্তিষ্কের মধ্যে আঘাত আনতে পারে, যেটার নাম হচ্ছে এনসেফালাইটিস। হচ্ছে কয়েকটা ভুল ধারণা এই হামের ক্ষেত্রে হয়ে থাকে। প্রথম ভুল ধারণা হচ্ছে শিশুকে গোসল করানো যাবে না। দ্বিতীয় ভুল ধারণা হচ্ছে নিম পাতা দিয়ে শিশুকে গোসল করানো বা নিম পাতার রস খাওয়ানো। এগুলো হচ্ছে মিথ। শিশুকে গোসল করানো যাবে বা গা হাত মোছানো যাবে। হামের টেস্টটা 2 থেকে 3 দিন পর বা 3 থেকে 5 দিন পর যখন রেশগুলো দেখা যাবে তখন গিয়ে হামের পরীক্ষাটা করানো উচিত। হামের পরীক্ষার জন্য 2টা পরীক্ষা করা হয়। একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এমটা করা হচ্ছে কারণ বর্তমানে হামটা আছে কিনা এটা বোঝার জন্য, আর জিটা করা হচ্ছে অতীতে হাম হয়েছিল কিনা সেটা জানার জন্য। যদি একটা বাচ্চা কন্টিনিউয়াস এই হামের কারণে ভুগতে থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। মার্চ মাসে বাংলাদেশে 21 জন শিশুর মৃত্যু হয়েছে, যেটা তথ্য মতো বলা যাচ্ছে। এখন 2025 সালেও টিকা স্বল্পতার জন্য মাত্র 7 থেকে 10 ভাগ শিশু এই টিকাটা পেয়েছে বলে ধারণা করা হয়। সামনে আমাদের বাংলাদেশ সরকার টিকাটা দেওয়ার জন্য ব্যবস্থা করছে। সকলেই দয়া করে এটা মনে রেখে এবং যাদের বাসায় সন্তান রয়েছে তারা অবশ্যই টিকা কার্ড অনুসারে যে 5 থেকে 6টি জাতীয় টিকা আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে।